তো হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমরা মোবাইল দিয়ে পিডিএফ ফাইল কিভাবে বানাবো। কারণ বর্তমানে আমাদের যখন তখন যে কোনো সময় পিডিএফ ফাইলের খুব প্রয়োজন হয়। তো সেই পিডিএফ ফাইলটা কিভাবে বানাবো মোবাইল দিয়েই। তো তার জন্য প্রথমে কি করতে হবে, আমার প্লে স্টোরে গিয়ে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে যাবো, প্লে স্টোরে গিয়ে আমরা এখানে লিখবো ক্লিয়ার স্ক্যানার। এই দেখুন এই ওই লেখাটা উঠে আসছে, এখানে ক্লিয়ার স্ক্যানার উপরে ক্লিক করবো। ক্লিয়ার স্ক্যানারে ক্লিক করলে এখানে দেখুন এই ক্লিয়ার স্ক্যানারের যে ফাইল সফটওয়্যারটা এখানে এসে গেছে। তো আমরা এখন কি করব, এই যে ক্লিয়ার স্ক্যানারটা এটাকে ডাউনলোড করব। আমার যেহেতু এখানে ডাউনলোড করা আছে তাই আমার এখানে ডাউনলোড করতে হবে না, আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে কি করবেন, এখান থেকে এটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে দেখুন দুটো অপশন দেবে। একটা হচ্ছে ক্যামেরা দিয়ে সরাসরি ছবি তুলেও আপনি পিডিএফ ফাইল করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনার গ্যালারিতে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দিয়েই আপনি পিডিএফ ফাইলটা করতে পারবেন। তো আমি প্রথমে দেখাই, আমি যদি গ্যালারিতে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দিয়ে কিভাবে পিডিএফ ফাইল করতে পারবো আমি সেটাই দেখাই। তো আমি এখানে গ্যালারির যে ফাইলের যে অপশনটা রয়েছে, এপারে যে অপশন রয়েছে, আমি এই অপশনের উপরে ক্লিক করব। করার পরে আমার ধরুন এখান থেকে যে ছবিগুলো আছে, ধরুন আমি এই ছবিটা নিলাম, এটা 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 এই তিনটে ছবি নিয়ে নিলাম, নিয়ে আমি ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর এখানে বলছে, দেখুন এখানে বলছে ফিল্টার আপনি কি ক্লিয়ার করতে চাইছেন নাকি অরিজিনাল যেটা আছে সেটাই করবেন, না ফটো যেমন হয় তেমন করে করবেন, না ডকুমেন্ট যেমন হয় তেমন করবেন। আপনার যেটা মনে হবে সেটা, ধরুন আমি এখানে অরিজিনালি করব। তারপর নিচে বলছে কালার, আপনি কালার করবেন না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন। আপনি যে পিডিএফটা করবেন সেটা আপনার ইচ্ছা মতোই আপনি করতে পারবেন। যদি মনে করেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারেন। যদি মনে করেন কালার করব তাহলে কালারও করতে পারবেন। তো আমি ধরুন মনে করেন আমি কালার করব, তো আমি কালার উপরে ক্লিক করব। করার পর এটাকে আমি ওকে করে দেবো। দেওয়ার পর দেখুন এখানে আমার একটা বর্ডার দিয়েছে যে আপনি কতটা নিতে চাইছেন ছবিটা। যদি মনে করেন আমি যতটা আছে ততটা নেব, বা আমি আরো কম নেব, বা আমি হাত দিয়ে এটাকে আমি সাইজটা ঠিক করে নিতে পারি, এটা আমার ইচ্ছা মতো। বা যদি মনে হয় আমার পুরোপুরি ঠিক আছে তো ঠিক আছে। এইভাবে এটা হয়ে গেলে আমি এখান থেকে ডান দিকের যে ধারে টিক চিহ্ন আছে টিক চিহ্ন মারবো। মারার পর ঠিক পরেরটা ওইভাবে চলে আসবে। পরেরটাও আমি ওইভাবে একইভাবে আমরা হাত দিয়ে কম বেশি করে নিতে পারবো। তারপর আমি টিক চিহ্ন মারবো, ফের পরেরটা ওইভাবে চলে আসবে। আমার যতটা ঠিক দরকার আমি ততটাই নেব, তার বেশি নেব না। আমি এখান থেকে এগুলো কেটেই দিই। দেওয়ার পর আমি এটাকে টিক মেরে দেবো। এবার দেখুন এটা সমস্ত কাটাকুটি হয়ে গেছে, প্রসেসিং হয়ে গেছে। এবার আমি এটাকে পিডিএফ ফাইলে নিয়ে চলে যাব। তো প্রথমে কি করব, দেখুন এখানে এই যে থ্রি ডট আছে, থ্রি ডটের উপরে ক্লিক করব। করার পরে নিচে দেখুন একদম নিচে এই যেখানে সেভ টু স্টোরেজ, এই সেভ টু স্টোরেজে করব, তাহলে কিন্তু এটা পিডিএফ ফাইলটা রেডি হয়ে যাবে। তো আমি সেভ টু স্টোরেজ করে দিই। দেওয়ার পর দেখুন এখানে একটা পাসওয়ার্ড চাইছি, পাসওয়ার্ডটা আমি এখান থেকে কেটে দেবো। তারপরে এখানে দেখুন উপরে ডকুমেন্ট ফাইল, এই ফাইল নেমটা এখানে বসাতে হবে। আপনার যদি মনে হয় ফাইল নেম দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিই ফাইল, শুধু ফাইল নাম দিলাম। তার ঠিক উপরে দেখুন শেয়ার অ্যাজ পিডিএফ, এখানে আমি ক্লিক করলে পিডিএফ হতে পারে, জেপিজিও হতে পারে। আপনি যদি মনে করেন আপনার অনেক ক্ষেত্রে জেপিজি দরকার হয়, তো আপনি এক্ষেত্রে জেপিজি করে নেবেন। তো আমি ধরুন এখানে পিডিএফ করব। তারপর এখানে সেভ টু স্টোরেজ, এই সেভ টু স্টোরেজে করলেই কিন্তু আমার এটা পিডিএফ ফাইলটা রেডি হয়ে যাবে। দেখুন এখানে প্রসেসিং চলছে, এবারে কিন্তু এটা রেডি হয়ে গেছে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আরেকটা প্রসেস আমি দেখাই, যেটা হচ্ছে সরাসরি ক্যামেরা থেকে তুলেও আপনি মনে করলে পিডিএফ ফাইল করতে পারবেন। তো সেটা কিভাবে করব, তো আমি প্রথমে দেখুন এখানে ক্যামেরাটা ওপেন করব। ক্যামেরাটা ওপেন করার পর দেখুন এখানে নিচে আমার যে ছবিটা আছে, আমি ছবিটা ঠিক সোজা করে বসিয়ে আমি এটাকে ক্লিক করব। দেখুন ছবিটা ক্যাপচার হয়ে গেছে। এখানেও কিন্তু আমার সাইজটা ছোট বড় করার জন্য আমার বর্ডারটা দিয়েছে। আমি যদি মনে করি যে আমার এটা কম করে নেবো, সেটাও কম করে নিতে পারি। তো এইভাবে আমি এটাকে টিক মারবো। মারার পর এখানে একটা জিনিস দেখুন, এটা ডকুমেন্টস আছে এরকম দেখাচ্ছে। আমি যদি ক্লিয়ার করি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। ফটোতে নিয়ে গেলে এই চিহ্ন আসবে। আবার যদি অরিজিনাল নিই, যেটা আমার ছবিটা উঠেছে সেটাই থাকবে। ধরুন আমি ফটোতে করব বা আমি ডকুমেন্টসে করবো, এভাবেও আসবে। এটা আবার ক্লিক করে নেবো। নেওয়ার পরে আমি ফের আরেকটা পেজ যদি এর সঙ্গে নিতে চাই, ধরুন আমি আরেকটা পেজ নেব, তাহলে কি করবো, আমি আবার ক্যামেরা ওপেন করব। ক্যামেরা ওপেন করে এইভাবে ঠিক নিয়ে ছবিটা তুলে নেব। নেওয়ার পরে দেখুন এখান থেকে আবার সেই মাপ দিয়েছে, ওইভাবে আমি আবার এখান থেকে রেডি করে নেব। ঠিক সেম প্রসেসে ধরুন আমি দুটো নিয়ে একটা পিডিএফ ফাইল করব। তো আমি এখান থেকে ক্লিক করে দেবো, দিয়ে ঠিক নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে থ্রি ডটে গিয়ে সেভ টু স্টোরেজ করব। সেভ টু স্টোরেজ করলেই কিন্তু আমার এটা এখান থেকে দেখুন আবার আমি এখান থেকে পাসওয়ার্ডটা কেটে দিচ্ছি। এখানে নাম দেব ফাইল 2, তারপর এখান থেকে আমি এটাকে সেভ টু স্টোরেজ করব। দিলে এইভাবেই আমার পিডিএফ ফাইল রেডি হয়ে যাবে। আপনি যেখানেই বসে থাকুন, বাড়িতে বসে হোক, যেখানে থাক, যে কোনোভাবে আপনি যখন তখন আপনি পিডিএফ ফাইলটা এই সফটওয়্যারের মাধ্যমে থেকে করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।